রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দেন দেশটির উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। একই সাথে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে $200 মিলিয়ন সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। ব্যাংকিং খাত সংস্কারের জন্য কয়েক ধাপে বাংলাদেশকে $1500 মিলিয়ন বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ এর প্রথম কিস্তি প্রায় $500 মিলিয়ন ছাড় করতে পারে বলে বাংলাদেশের এই উন্নয়ন সহযোগী সংস্থা। বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এডিবি কর্মকর্তাদের বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। এছাড়াও চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশকে বাজেট সহায়তার জন্য আরও $400 মিলিয়ন ঋণ দেবে সংস্থাটি। সে সঙ্গে জ্বালানি খাতের জন্য বাংলাদেশের এডিবির কাছে আরও $1 বিলিয়ন সহায়তা চেয়েছে। এডিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, জলবায়ু তহবিল সহ নানা বিষয়ে এডিবির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরে প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন। গুরুত্বপূর্ণ সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক। দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক তাকিও কুনিশির নেতৃত্বে এডিবির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই আগ্রহের কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে মহাপরিচালক জানান, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো অবস্থানের কথা জানান ডক্টর ইউনূস। আলোচনা করেন ট্যাক্স, ডেটার আধুনিকায়ন, ডেটা স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগ নিয়ে। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী আয় ইতোমধ্যে উন্নতির লক্ষণ দেখাচ্ছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতনে বিএনপি সহ প্রতিটি গণতান্ত্রিক দলের ভূমিকাকে খাটো করে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানান তিনি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতিকে সুরক্ষা দিতে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্যহীন চেতনা সকল রাজনৈতিক দল ধারণ না করলে দেশের ক্ষতি হবে। এ সময় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সুফল তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসাধারণের মানসিকতার পরিবর্তন না হলে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকার কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদ আয়োজিত 7 দফা প্রস্তাবনা বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে ঘরে ফিরে গেছে, এখন সবাই মিলে দেশ পুনর্গঠন করতে হবে। শেখ হাসিনার সরকারকে পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে তারা আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে যেমন সরকারকে সহযোগিতা করতে হবে, তেমনি সরকারকেও জনগণের আস্থার জায়গায় আসতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। মানিকগঞ্জ জেলা শিল্পকলা ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে আহত ও নিহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়ন, সামিয়া মাসুদ মোমো, মুবাশশিরুজ্জামান হাসান মৃধা, মেহরাব হোসেন সিফাত। আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে।